বর্তমানে যোগ্য ভার্সেস অযোগ্য এদের মধ্যে লড়াই শুরু হয়েছে এবং লড়াইটা লাগিয়ে দিচ্ছে এক অদৃশ্য হাত। কারণ তারা জানে যে অযোগ্যদের যদি চাকরি চলে যায় তাহলে কিন্তু এর পিছনে যে মাথা সেই মাথা বার হবেই। কারণ অযোগ্যদের যদি পয়সাটা দিয়ে দিতে হয় তাহলে কিন্তু অযোগ্যরা মনে করবে যে আমরা তাহলে এবারে হাটে হাঁড়ি ভেঙে দেবো, এটা একদম পরিষ্কার। এবং দেখুন সেই অযোগ্যদের সামনে কে অঙ্কিতা অধিকারী, যে কিনা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে একদম স্ট্যাম্প মেরে দিয়েছে যে একেবারে পিছনের দরজা থেকে পরীক্ষা দিয়েছে, তাই তার চাকরিটা বাতিল হয়ে গেছে। তাহলে এই যে অঙ্কিতা অধিকারী তৃণমূল কংগ্রেসের কুচবিহারের একটা পদে আছে, তাহলে কার নির্দেশে অযোগ্যদের গাইড দিতে ওই অঙ্কিতা অধিকারীকে নামানো হয়েছে? এবং আপনারা নিশ্চিত জানেন যে এই যে অযোগ্যদের জন্যে যে উকিল ছিল মাননীয় মমতা ব্যানার্জির একেবারে ডানহাত, সেই কল্যাণবাবু কিন্তু এই সুপ্রিম কোর্টে অযোগ্যদের হয়ে কিন্তু গলা ফাটিয়েছিলেন। এবং সেখানে তিনি কি বলেছিলেন যে বনসলের বাড়ি থেকে যেটা পাওয়া গেছে সেটা বিভিন্ন রকম ফরেন্সিক রিপোর্টের কোনো কিছু রিপোর্ট আসেনি এবং এসএসসির সার্ভারের সঙ্গে মিলছে না, তাহলে কি করে অযোগ্যদের অযোগ্য বলা হলো? অর্থাৎ অঙ্কিতা অধিকারীকে ঘেঁটে দেওয়ার জন্য কিন্তু এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওখানে লাগানো হয়েছিল এবং সেটা নিশ্চিতভাবে জানে যে তাহলে হয়তো এই সরকারের ইন্ধন সেখানে থাকতে পারে। আমি পরিষ্কার করে বলছি না, কারণ আপনারা জানেন এখন যা বলছি স্পষ্ট কথা বলছি, সেই জন্য কোনো রকমের আমার উপরে সমস্যা ঝামেলা করতে পারে, তাতে আমি ভয় পাই না, হবে আরও ভালো। কিন্তু এইবারে একটি প্রশ্ন, যোগ্যরা কার নির্দেশে বলুন তো যন্তর মন্তরে গেল? এটা মারাত্মক ভুল করলো যোগ্যরা, কিন্তু তারা কিন্তু রাজ্য সরকারের কারোর ফাঁদে পা দিয়ে মারাত্মক একটা ভুল করে দিল। দেখুন, আগামী 17 তারিখে আপনারা জানেন যে এদের চাকরি যেন আর 1 বছর টেম্পোরারিলি রাখা হয়, সেই 17 তারিখে তার কিন্তু হিয়ারিং আছে এবং 17 তারিখে তার রায় বলে দেবে। তাহলে তার আগেই আগামী কাল থেকে যন্তর মন্তরে যখন এই বাংলার এই যে চাকরিহারা ছেলেমেয়েরা সেখানে গিয়ে শিক্ষক শিক্ষিকারা সেখানে গিয়ে ধর্ণা দিচ্ছে, মানে কার বিরুদ্ধে? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের রায় তাদের পছন্দ হয়নি, এটাই তো বোঝায়। দেখুন, সারা ভারতবর্ষে যতগুলো মামলার রায় বার হয়েছে এই যে চাকরি বাতিলের ক্ষেত্রে, সেখানে কিন্তু কোনো রাজ্যের কেউ এসে কিন্তু এরকম ধর্ণা দেয়নি। অর্থাৎ বাংলার মানুষরা কেমন, বাংলার শিক্ষক শিক্ষিকারা কেমন, সেটা কিন্তু একটা খারাপ বার্তা চলে যাচ্ছে প্রধান বিচারপতির কানে। আর তখনই কিন্তু কেসের রায়টা এই যে রিভিউ পিটিশন করলে কিন্তু তার অবস্থাটা আরও খারাপ হবে এবং 17 তারিখে রায়টা আরও খারাপ হয়ে যেতে পারে বিশেষজ্ঞ মহলের ধারণা। অর্থাৎ যে সুপ্রিম কোর্টের রায় মেনে তুমি নতুন বিজ্ঞপ্তি দাও না, নতুন বিজ্ঞপ্তি দিলে কি অসুবিধা হয়েছে? যে ওই যে 25,000-এর তো আর মাইনে দিতে হচ্ছে না 26,000-এ, তাহলে সেই মাইনেই আপনি দিয়ে দিন এই নতুন বিজ্ঞপ্তি দিয়ে। কিন্তু এটা আস্তে আস্তে মানে খুব স্লোলি যাচ্ছে কেন বলুন তো? যতটা দেরি করা যায় আর কি, কিন্তু যতটা দেরি করা যায় বললে হবে না, আপনাকে বিজ্ঞপ্তি দিতেই হবে। কারণ 3 তারিখে অন্তিম, 3রা মে রিভিউয়ের শেষ ডেট। সুতরাং আপনাকে কিন্তু রাজ্যের নতুন চাকরি প্রার্থীদেরও জন্য বিজ্ঞপ্তি দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে যারা পুরনো আছে তারাও সেখানে বসবে, এটা একেবারে নিশ্চিত। সুতরাং এইটা পুরো ঘেঁটে যাবে রিভিউ পিটিশনে।